বাংলাদেশের একটি নির্বাচন চলছে এখন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং সাম্প্রতিক সময়ে একটি তথ্য আমরা পেয়েছি যে খাগড়াছড়ির বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছে ৩,১২৮ এবং ভোট পড়েছে ৬,১৩৫। তো আপনি বুঝতেই পারছেন যে বাবদাদা তালুকদার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে করছে। জাতিসংঘের কোনো চিঠি ছিল না। আমি একজন ভিকটিম, উনি আমাকে জিজ্ঞেস করেছেন এই কথা বলার আগে যে শেখ হাসিনাকে মাফ করবো কিনা। দ্য পোরশন দ্যাট আই সেড, জাফরুল্লাহ যত বড় শিক্ষক হোক না কেন, যত বড় মুক্তিযুদ্ধ হোক না কেন, সেই মহিলা পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষায় বিশেষ করে আমি একটু ইংলিশে রিকোয়েস্ট করতে চাই দি আমেরিকান গভর্নমেন্ট। জি, you are the biggest democracy, you are the richest country, you can really impose the decisions upon those countries who are not practicing democracy. So please, at least if you cannot impose your actually strength to improve the democracy in Bangladesh, but stop your lobbyists to do indiscriminately promote Sheikh Hasina's regime. I would request President Biden and concern others to stop or pull the role of those lobbyists who are indiscriminately supporting Sheikh Hasina regime. Please. কর্ণেল, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে বাংলাদেশের একটি নির্বাচন চলছে এখন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, এবং সাম্প্রতিক সময়ে একটি তথ্য আমরা পেয়েছি যে খাগড়াছড়ির বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছে ৩,১২৮ এবং ভোট পড়েছে ৬,১৩৫। তো আপনি বুঝতেই পারছেন যে বাবদাদা তালুকদার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে করছে। তো শেখ হাসিনা গত ১৪ বছরে বাংলাদেশের প্রতিটি কর্নার, প্রতিটি অফিস, প্রতিটি জায়গাকে কিন্তু ধ্বংস করে ফেলেছে। তো আপনি যদি এখন জাতীয় সরকার বলেন বা কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, হোয়াট উইল বি দ্য ফরম্যাট, যে কিভাবে রান করবে? এখন শেখ হাসিনা বললো যে আচ্ছা ঠিক আছে আমি পদত্যাগ করলাম, বা উনি আমেরিকা থেকে বলে দিল যে আমার শরীর ভালো না, আমি একটু রেস্টে থাকতে হবে, তোমরা তোমার নির্বাচন করো, আমি আর নাই, আমি পদত্যাগ করলাম। তো এখন ধরেন কি দাঁড়াবে? সবই তো হাসিনার লোক, টপ টু বটম। গত ১৪ বছরে কোনো অ্যাপয়েন্টমেন্ট তো আর ধরেন আওয়ামী লীগের বাইরে হয়নি, কোনো মেধা টেধা বাদ, সব বাদ। তো সেই জায়গাটা, এবং যারা ছিল মানে সাধারণভাবে অতীতে রিক্রুট হওয়া অথবা দলীয় পরিচয়ে রিক্রুট হওয়া, তাদের সবাই কিন্তু আওয়ামী লীগ হয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জায়গাটায় আপনি কি মনে করেন, হাউ ইউ প্রোটেক্ট দিস? এটা কিভাবে ঠেকাবেন আপনি? না পিপল, দেখেন, জনগণ এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। জনগণের রাষ্ট্র জনগণের দলিল তৈরি করবে। আপনি 50 বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তন হচ্ছে, দলিলটা পরিবর্তন হচ্ছে না। যেই সরকার আসছে সে তার ক্ষমতায় থাকার জন্য দলিল অর্থাৎ সংবিধান নিজে নিজে করছে, কি বলে, সংশোধন করছে। আর শেখ হাসিনা শেষ পর্যন্ত ওই দলিলই নাই, এখন আর সংবিধানই নাই। এখন শেখ হাসিনাই সবকিছু। আপনার 7 খ বা 15th অ্যামেন্ডমেন্ট 2011-তে যেটা করেছে, এটা তো এখন আর সংবিধানই নাই। এখন আপনি যদি দলিল ঠিক না করেন, জাতীয় সরকার করেন, ইলেকশন করেন, ঠিক আছে, ধরে নেন, আপনার কথাই ধরলাম, জাতীয় সরকার করে ইলেকশন করে আপনি একটা রাষ্ট্র, আওয়ামী লীগ ছাড়া অন্য একটা পার্টি বা একটা যুক্ত পার্টি আসলো পাওয়ারে, সে আপনি কি কনক্রিট দিতে পারবেন, কি বলে, নিশ্চিত করতে পারবেন যে তারা সরকার আসলে চালাতে পারবে? এবং হাসিনার চেয়েও খারাপ হবে না অবস্থা দেশের? হতে হবে। কেন? হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পতি রেখে গেছে রাজ্যে, আর যারা সরকারে যাবে সব ফকিন্নি, এখন গরিব। ঠিক আছে, ঠিক যেরকম বিএনপির গুন্ডাগুলো হাসিনার পাওয়ারে আসার সাথে সাথে কিনে ফেলেছিল, সেই বিএনপির আমলের গুন্ডাগুলা দেখতে পাচ্ছেন তো হাসিনার সাথে আছে। সেম ওই সরকারের মধ্যে এসে সাধারণ মানুষ যে কষ্ট করলো তারা কিছু পাবে না। ওই সরকার হাসিনার চেয়েও ডেঞ্জারাস হবে, কেন তাদের শুনতে হবে ওই গুন্ডা বদমাশ অর্থশালীদের। আর শেখ হাসিনার সে ফোর্স তো রেডি হয়ে আছে যে যেই পাওয়ারে আসুক না কেন আবার রাস্তা গরম করবে, কোটি কোটি টাকা খরচ করবে। এন্ড ভারতের আপনার বদমাশ তো রয়েই গেছে। তো এইটা মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই, গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান হয়ে নো গভর্নমেন্ট,
শুধু একটা পর্ষদ, আগে যেমন শেখ হাসিনা তুলে দিয়েছে, রেফারেন্ডাম তুলে দিয়েছে। রেফারেন্ডাম ইজ দি মানে ভাইটাল ইন্ডিকেটর অর ভাইটাল মিনস অফ কনফার্মিং দি ডেমোক্রেসি, সেটাই তুলে দিয়েছে কনস্টিটিউশন থেকে। সো জনগণের একটা দলিল সংবিধান, আপনারা হয়তো বলবেন সেটা কি, প্রথম কথাটাই বলি, রেফারেন্ডাম থাকতে হবে। ফার্স্ট চেঞ্জ, জনগণের কথা ছাড়া কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। আর একটা ইম্পর্টেন্ট, বিদেশের সাথে চুক্তি হলে সংসদে কথা হবে, সংসদে যদি পাস হয় জনগণকে জিজ্ঞেস করতে পারবে হয়তো এই চুক্তি হবে কিনা। না, ওই আইন তো আছে, হ্যাঁ ওই আইন তো আছে, যে কোনো চুক্তি সংসদে রেটিফাই করতে হবে, না হলে সেটি কার্যকর হবে না। আছে, রেটিফাই নাই, আছে, ইট ইজ নট দেয়ার, নাই। আচ্ছা, কিন্তু কোন একটা বিধান বা প্রবিধান এমন এক সংসদের কথা সংসদকে জানাতে হবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটাকে সরকার প্রধান ক্যান ডু এনিথিং, আপনি বুঝছেন না। আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন দেওয়া হচ্ছে, এখন মনে করেন হামিদ যে একটা প্রেসিডেন্ট আছে, হাসিনা যদি চায় তার চুলটা ধরে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে ঢাকা শহর দিয়ে নিয়ে যেতে পারে, কিচ্ছু করতে পারবে না হামিদ। জনগণও কিছু করতে পারবে, বিকজ সে দলিল নাই জনগণের। প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ব্যালেন্সে আসতে হবে, অনেক না, ব্যালেন্সের সিস্টেম নাই। একমাত্র শক্তি আপনার কি বলে সংবিধান, এবং সেটা সেভাবেই তৈরি হবে। কেউ সাহসও পাবে না তখন, যদি ক্ষুধা না খাস্তে একটা কুত্তাও পাওয়ারে আসে লাভ হবে না, সংবিধানকে মানতে হবে। আপনি পৃথিবীর উদাহরণ দেখতে পাচ্ছেন না, আপনি তো আমেরিকাতেই আছেন। এই যে ক্যাপিটাল হলে অ্যাটাক করলো, তখন কথা কে বললো? সংবিধান কথা বললো। ট্রাম্প কুড নট ডু এনিথিং। এই যে আজকে এক সপ্তাহ আগের ঘটনা, ব্রিটেনে সংবিধান আছে বলে, এখানে সংবিধান হয়তো বলবে রিটেন সংবিধান নাই, আর 500 বছরের প্রভিশনস্থিত সংবিধান তাদের, জনগণ ইন্ডাক্টেড ওইটার মধ্যে ঢুকে গেছে সিস্টেমটাতে, হ্যাঁ, কাস্টমড হয়ে গেছে। সো সে তার কি বলে ওটাকে, ডোমিনিক রবকে স্যাক করলো 3-4 দিন আগে। হ্যাঁ, তার প্রিয় লোক, ওয়ান অফ দি মানে ডিয়ারেস্ট লোক কিন্তু বরিস জনসনের, বা স্যাক করতে হলো কেন? জনগণের প্রেশার। আফগানিস্তানে যে জয় মানে তালেবানরা পাওয়ারে চলে আসছে, সে তখন ফুর্তিতে বেড়াচ্ছে গ্রিসে, তাকে বলা হয়েছে কাম ব্যাক, বিকজ ফরেন মিনিস্ট্রির কাছে সবকিছু MI6 থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, হি ডিড নট কাম ব্যাক, হি কেম আফটার 3-4 ডেজ। এই প্রেসারে তার প্রিয় ব্যক্তিকে তার বাদ দিতে হয়েছে। বাদ দিলে কিন্তু তার বিরুদ্ধে তার প্রিয় ব্যক্তিরা কিছু করতে পারবে না, কারণ এখানে তো করাপশন নাই গভর্নমেন্ট লেভেলে। এবং প্রাইম মিনিস্টারকেও সেই কনস্টিটিউশন যে দলিল শক্তি দিয়েছে এটা করার, যে তোর বাইরে লাথি মারলে যদি কেউ অন্যায় করে উইল সাপোর্ট ইউ। আবার জনগণের বিরুদ্ধে যদি কিছু যায়, সেই দলিল নিশ্চিত করছে যে ইউ ক্যানট ডু ইট। যেমন সে ম্যান্ডেট দিয়েছিল ইলেকশনে যে ইন্স্যুরেন্সের রেটটা বাড়াবে না, যে সাম ইন্স্যুরেন্স কত বছরে বিচার বিভাগ নাই, সব ধ্বংস করে দিয়েছে। তাকে সেভ করার ক্ষমতা তাকে কে দিয়েছে? আমি একজন ভিকটিম, উনি আমাকে জিজ্ঞেস করেছেন এই কথা বলার আগে যে শেখ হাসিনাকে মাফ করবো কিনা। তো আপনি তো জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তিনি প্রেস ক্লাবে জাতীয় সরকারের কথা বললেন, কয়েকজনের নাম প্রস্তাব করলেন, শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন যে আপনি প্রয়োজনে শেখ রেহানাকে ক্ষমতায় নিয়ে আসেন, তোফায়েল আহমেদকে নিয়ে আসেন, না হয় আর কার কথা বললেন। এরপর পরই শেখ হাসিনা দেখা গেল নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন। তো আপনি কি এর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পান, বা আপনার কি মনে হয়? এরা হলো যে ডক্টর কামাল, এগুলা যেগুলা বসে ঢাকায় দেখেন আপনি, এগুলো হলো ক্রিয়েটেড একটা বিরোধী দল। আপনি অনেক আগে থেকে বলে আসছে, তার মধ্যে একটা ইয়াং ছেলেও আছে। এরা হলো শেখ হাসিনা ফার্স্ট 2014-কে আকিবিকি দিয়ে পার হয়ে গেল। বিএনপিকে বলা হলো যে আপনারা সংগ্রাম চালায় যান, ইলেকশনে যেন না, 111-এর মতো হবে, ওয়েলকাম টু পাওয়ার, বাড়িটা খাইলো। তারপরে তো গুন্ডা আজিজকে নিয়ে আসলো, পুরা আর্মিকে বলে দিল ডোন্ট গো, কোটি কোটি টাকা হেলিকপ্টারে করে বিভিন্ন ডিভিশনে দিয়ে আসছে। এটা এখন আরেকটা মডেল আনতেছে। এর মধ্যে জাতিসংঘের এক মহিলা বলতেছে উই ক্যান হেল্প ফর দ্য ইলেকশন। এই জাতিসংঘ মনে আছে 111-এ রেনেটা জাতিসংঘের ইউএন মিশনে যাবে না বাংলাদেশে লোক, মনে আছে? কিন্তু সে 111-এর সময় এটা বলে নাই, 111 যখন হয়ে গেছে তারপর বলতেছে যে না, এটা জাতিসংঘের কোনো চিঠি ছিল না। মনি আহমেদ যে খেলাটা খেললো 111 ঘটনা, এটা শেখ হাসিনা এবং ভারতের ওই যে প্রণব মুখার্জি এক ক্ষুদ্র, যেটা হয়তো ভারতের সরকার জনগণও চায়নি, ওই ভারতের মানে ওই রয়ের যে গুন্ডাগুলো, রয়ের যে কত বড় খারাপ, এটা তো রয়েরই অফিসার লিখেছে, এই বই আমি আগেও দেখিয়েছি।
এরা মিলে করেছে। তো এখন আবার এই থার্ড প্রোগ্রামটা কি, যে ইলেকশন আমরা জাতিসংঘ করে দিই। আরে ভাই, জাতিসংঘ শুনেন, পৃথিবী আজকে ধ্বংস হচ্ছে কার জন্য জানেন? লবিস্ট। বিশেষ করে আমেরিকাতে যে লবিস্টরা আছে, লবিস্টরা কি করে, সরকারের বিরুদ্ধে দুই একটা রিপোর্ট ছাপায়। যেমন কিছুদিন আগে একটা কথা উঠছিল না যে স্যাংশন হবে, বা ওই যে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বলেছে না আমেরিকার থেকে, স্টেট ডিপার্টমেন্ট থেকে। এগুলা বলার কারণ কি? জাস্ট টু গিভ এ থ্রেট টু দি হাসিনা গভর্নমেন্ট অর আদার গভর্নমেন্ট। থ্রেট দেওয়ার পরে লবিস্টই করাই, এটা করানোর পরে লবিস্ট বলে আচ্ছা এটা পজিটিভ কিছু করে দিব, পে মানি। তারপরে মানি পে করে এই যে এখন জাতিসংঘের লোক বলছে যে ইলেকশন করিয়ে দিবে। জাতিসংঘে কি ফেরেশতা বসে আছে? ওখানে মানুষ বসে আছে। দে আর মেকিং মানি। বাংলার মানুষের ব্লাড মানি দিয়ে এই যে পুরস্কার নিয়ে আসতেছে জাতিসংঘ থেকে, একটা চেয়ার, তারপরে আবার তার বাবার ভাষণ ইউনেস্কো থেকে। এগুলো কি করেছে? ইন্টারেস্টিং বিষয় যে এসডিজি যে পুরস্কার, এটাই বলছি আমি, এনজিও পুরস্কার। হ্যাঁ, বাংলাদেশের এনজিওদের, হাসিনার তো কিছু নাই এখানে। আরে পুরস্কারটা কে দিয়েছে? ওটা একটা প্রাইভেট টাইপ একটা কোম্পানি দিয়েছে, ওটাও একটা ব্যবসায়ী যারা দিয়েছে। বাট এসজিসি তে কি আছে বলেন? এটা যে দিয়েছে এটার এগেইনস্টে কেস করা উচিত। যেমন যদি এনজিওদেরও দিয়ে থাকে, ওটার মধ্যে আছে যে ক্যাটাগরিগুলো আছে, দ্য গোল ক্যাটাগরি, সেটার মধ্যে হিউম্যান রাইটস আছে, সেটার মধ্যে জাস্টিস আছে, সেটার মধ্যে আপনার গরিব এবং ধনীদের গ্যাপ কমানোর কথা আছে। কোনোটাই কি ইন্ডিকেট করে? ইজ দেয়ার এনি ইন্ডিকেটরস দ্যাট রিয়েলি সাপোর্ট টু গিভ সাচ প্রাইজেস? এগুলো সব টাকার খেলা। ওই যে বদমাইশ একটা আছে, ছোটবেলা থেকে চিনি আমি, আমার নামটা নেওয়া উচিত না, এই যে নাম কি যেন, যে প্রতিমন্ত্রী যে শাহরিয়ার। এসব ছেলে পেলে তো আমার বাসায় ছোটবেলা আসতো, আমি ইংলিশ শিখাতাম ডেকে ডেকে। এই ছেলে যে এত নরম সরম ছিল ছোটবেলা, এত বদমাইশ, এই কাজ করছে টাকা পয়সা নিয়ে নিয়ে যে। এটা একটু জাতিসংঘের একটু খোঁজ নিতে হবে। এটা আমেরিকা তো আসলে ফ্রি কান্ট্রি, এখানে নিশ্চয়ই জানা যাবে যে কোন গ্রাউন্ডে তোমরা এটা দিলা, ডোনেশনের বিনিময়ে দিলা নাকি তোমরা কি বুঝলা। শুনেন, ইউ, আমার কাছে একটা বই আছে, ইউ বলেন আর আমেরিকা বলেন, ইউর আশেপাশে আপনার টং দোকান আছে না বাংলাদেশের, টং দোকানের মতো আপনার লবিস্ট অর্গানাইজেশনে ভরা, বুঝতে পারছেন? ওগুলাতে সব যায় আমাদের এই ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার, চোর বাটপাররা যেগুলো কিনে টু গেট দি সাপোর্ট। বাংলা আর আমেরিকাতে তো, আপনি আমেরিকাতে আছে জানেন, কনস্টিটিউশনালি বলা আছে যে লবিস্ট ক্যান ডু, বাট ব্রিটেনে এটা নাই। ব্রিটেনে লবিস্ট সিস্টেম নাই, আমেরিকাতে আছে। সো আমেরিকাতে লবিস্ট এই কাম করছে, সরকারের বিরুদ্ধে। এখন দেখেন দেশে ফিরে যাওয়ার পরে হয়তো বিশাল সম্বর্ধনা হবে যে তিনি বিশাল জয় করে এসেছেন। হ্যাঁ, মানে এজেন্সি এটা ভুয়া, কিসের ইয়ে? তো আমরা বললাম যে গরিব ধনী, তো গরিব তো মরেই গেছে, দেশে মরছে, ধনীর সংখ্যা বেড়েছে। ওইটার উপরেই আপনার পার ক্যাপিটা ইনকামের হিসাব হয়, ওইটার উপরে জিডিপির হিসাব হয়, বিকজ টোটাল মানি তো সব রিচম্যানদের কাছেই আছে। আর একটা ইন্ডিকেটর আছে যে রিডিউস দি গ্যাপ বিটুইন দি রিচ এন্ড দি পোর, গরিব এবং ধনীদের যে পার্থক্য, গ্যাপ, এটা ওটা কি করেছে বাংলাদেশে? আছে? জাতিসংঘ যদি এটা দিয়ে থাকে, জাতিসংঘ হ্যাজ কমিটেড ক্রাইম, জাতিসংঘ এগুলো করতে পারে না। তারপর আপনি মনে করেন তার বাবার যে 7ই মার্চের ভাষণটা যে ইউনেস্কো থেকে করেছে আজ থেকে 4-5 বছর আগে, তারা কি দেখেছে যে whether this has been mandated by the people? এটার ব্যাপারে, বা বঙ্গবন্ধু বা ওই যে ফাদার অফ দ্য নেশন, জনগণ এটাকে ম্যান্ডেট দিয়েছে? এগুলো তো দেখা উচিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে। আর যারা বিরোধী দলের আছে আমেরিকাতে, আমি জানি না, জুতা মুতা দেখায়, তো 12 বছর ধরে দেখাচ্ছ রে বাবা, তোমরা কি করেছো? এইসব কথা বলো, ইন্টেলেকচুয়াল কথা বলে ধরো, জাতিসংঘে যাও, টেল দেম, অথবা বলো আমাদের কাছে ডকুমেন্ট ছিল যে অ্যারেস্ট শেখ হাসিনা ইন আমেরিকা, শি ইজ এ কিলার। কিলারদের স্টেটমেন্ট আছে আমাদের কাছে, মানে যারা ভিকটিম হয়েছে, এভিডেন্স আছে। নিশ্চয়ই হবে। আমেরিকা আসলে সবকিছুই তো আসলে ডিপ্লোম্যাসি, অনেক রকমের বিষয় থাকে। তো আমার ধারণা হচ্ছে নিশ্চয়ই একটি পর্যায়ে যে এটির জবাবদিহি করতে হবে, এবং আমেরিকাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে বাংলাদেশের গণতন্ত্র।